नमस्कार बंधुरा आमादेर पिठे बानानोर तैयारी चलছে এখন চুষি কাটা হচ্ছে তো আমরা কি কি পিঠে বানাবো সেগুলো শেয়ার করব চুষি বানানো কিন্তু খুব সোজা শুধু এই ডোটা বানানো একটু কষ্টকর মাপটা না বুঝতে পারলে নরম হয়ে যাবে আমাদের চুষি কাটা হয়ে গেছে আর এদিকে সাজের পিঠা হবে অনেকে চিতই পিঠাও বলে তার জন্য চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়েছি আর অল্প একটু ময়দা দিয়েছি এবার এটাকে গরম জল দিয়ে মিশানো হবে গরম জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে গুঁড়ির মধ্যে দেব আর মেশাতে থাকবো এখন এই অবস্থাতে এটাকে ভালো করে একটু ফেটে নেব তারপরে আরো জল মেশাবো এটাকে যত ভালো করে ফেটাবো তত এটা ফুলবে ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আবার জল দিয়ে দেবো এবার এটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব পিঠে বানানোর জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি ঠিক এরকম হবে আর দিকে আমরা সাজ বসিয়ে দিয়েছি গ্যাসে এখন একটা তেল মাখিয়ে নেব এইভাবে একটা সুতির কাপড় দিয়ে আমরা রুমাল নিয়েছি যে কোনো সুতির কাপড় দিয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে নিচে লেগে যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো এবার দেখে নেব আমাদের পিঠেগুলো হয়ে গেছে দেখো তোমরা কি সুন্দর ফুলেছে এটাকে এইভাবে পাল্টে করে এর উপরে একটুখানি ঢেকে রাখবো ব্যাস এবার নামিয়ে নেব দেখো কি সুন্দর একদম ফুলকো ফুলকো পুরো ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে যে ফুলে ভিতরে ফাঁপা একদম কত সুন্দর হয়েছে এইভাবে সব ভেজে নেব এদিকে একটা হাঁড়িতে দুধ ফুটিয়ে নিয়েছি আর এই গরম গরম পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দুধের মধ্যে ভিজতে থাকবে সাজের পিঠা সব দুধে দেওয়া হয়ে গেছে মানে যতগুলো দেওয়ার এখন চুষিগুলো যে কেটে রেখেছিলাম চুষিগুলো দিয়ে দেবো দুধের মধ্যে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব তাতে পিঠেগুলো সব ফুলে যাবে সাজের পিঠা কিছুটা রেখে দিয়েছি শুধু এই গুড় দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা দুধে দিয়েছি এইভাবে গুড় দিয়ে খেতে নলেন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমাদের পিঠাগুলো হয়ে গেছে দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন পিঠাগুলো ফুলে ফুলে গেছে তখন পাটালি গুড় দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি এখন একদম খাওয়ার জন্য রেডি
এই যে চুষিগুলো একটু গলে গেছে, জানি না কেন এটা হলো। তো তোমাদের কেমন লাগলো আমাদের পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।